স্মিতা স্কাইলারকে আপনাদের স্বাগত। আজকে আমি খুব সহজ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। বাড়িতে সবসময় থাকে এরম কিছু উপকরণ দিয়ে জিনিসটা তৈরি করব। এটার জন্য আমি প্রথমে সবজিটা কেটে নিয়েছি, তারপরে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এটার মধ্যে কুচি কুচি করে কেটে রাখা আলুগুলোকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আমি 2টো আলু নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো জিনিসগুলো ইউজ করবেন, তাতে কোনো সমস্যা নেই। আমি আলুগুলো দেওয়ার পরে এবার পেঁয়াজটা যে কেটে রেখেছিলাম সেটা মিশিয়ে দিচ্ছি এর মধ্যে। কোনো তেল ইউজ করব না। প্রথমে একদম কাঁচা এই সবজিগুলো প্যানে দিয়ে দিচ্ছি। এরপরে আমি নিয়েছি একটা টমেটো। আমি পরিমাণ মতোই দিয়েছি, আমার একটু টক খেতে ভালো লাগে, আমি তার জন্য পুরো একটা টমেটো দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। কাঁচা লঙ্কা কিছু চিড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর অল্প কিছু রসুনের কুচি আমি অ্যাড করলাম। রসুনের টেস্টটা একটা আলাদাই ফ্লেভার অ্যাড করে এর মধ্যে। একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা যায়, কিন্তু টেস্ট কিন্তু অসাধারণ। আমি বাড়িতে বানানো আমার মায়ের হাতের বড়ি কিছুটা অ্যাড করে দিলাম। দোকানের বড়ির সেই টেস্ট পাওয়া যাবে না যেটা এই বড়ি অ্যাড করলে এতে পাওয়া যায়। তারপরে আমি এটাকে পরিমাণ মতো জল দিয়ে, আমি 2 থেকে আড়াই কাপ জল এটাতে ইউজ করেছি। কিছুটা ডুবো ডুবো হবে, এরকমভাবে পরিমাণ মতো জল অ্যাড করবেন। আর যদি একটু ড্রাই খেতে চান তাহলে জলটা কম ইউজ করবেন। এবার আমি এটাকে কিছুক্ষণ ফুটতে দিয়েছি। এটা ফুটে উঠলে পরে এতে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। এবার এইভাবে এর সাথে কিছুটা হলুদ গুঁড়ো আমি অ্যাড করে দেবো, করে আবার এটা নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটতে দেব। তারপর এটা যখন কমপ্লিট ফুটে উঠবে, এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব। এবার ফুটে উঠলে পরে আমি তখন এটাতে কিছুটা কাঁচা তেল অ্যাড করব, কেননা প্রথমে আমি একদম কিন্তু এটাতে তেল অ্যাড করিনি। এই টেক্সচারটা দেখছেন চেঞ্জ হয়ে এসছে। হ্যাঁ, এবার আমি তেলটা অ্যাড করে দিচ্ছি। আমি ফরচুনের কাচ্চি ঘানি অ্যাড করেছি, আপনারা যে কোনো সর্ষের তেল, ঘানির তেল অ্যাড করতে পারলে টেস্ট সবচেয়ে ভালো হয়। এটা আমি মার হাতে আগে খেয়েছি। এবার আমি আবার ঢাকা দিয়ে দিলাম। এবার এই যে এটা দেখছেন, থিকনেসটা দেখে বোঝা যাবে যে জিনিসটা হয়ে গেছে কি না। এই যে প্রায় হয়ে এসছে, এই যে একদম ঠিক হয়ে গেছে। এবার এটা রেডি টু সার্ভ, তৈরি। এবার এটা রুটি বা গরম ভাতের সাথে অতুলনীয়, লুচি দিয়েও খেতে পারেন।